বিকেলে মালতী আর হারান দাওয়ায় বসে কথা বলছিল। তখনই তাদের পাশে দিয়ে গদাই যাচ্ছিল। তাদের কথা শোনার জন্য একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে গদাই। ওগো, বলি তাহলে কাল থেকে হাটে মাংস বিক্রি করা শুরু করো, না হলে তোমার ভাই যা শুরু করেছে তাতে গরিব মানুষ না খেয়ে মরবে। আমিও তাই ভাবছি গিন্নি, এই অভাবের ভিতর সুযোগ নিয়ে গদাই দাদা টাকা রোজগার করছে, তা হতে দেওয়া যাবে না। সে আশা পূর্ণ হবে না তোমার কোনোদিনও। এবারে এমন বিষ এনেছি মুরগিগুলোকে মরতেই হবে। গদাই যখন হারানের মুরগির খাবারে বিষ দিতে যাবে, ঠিক তখনই সেখানে মোড়ল মশাই আসেন। এই যে গদাই, তুমি খারাপ জানতাম, কিন্তু এতটা খারাপ জানতাম না। হারান এই বৃষ্টির দিনে গরিবদের সাহায্য করবে শুনে তুই তার সকল মুরগি মেরে ফেলতে চাইছিস। ধরা খেয়ে গেলাম মনে হয়। আসলে মানে তেমন কিছু নয় মোড়ল মশাই, আমি তো গিন্নির জন্য ওষুধ কিনে নিয়ে যাচ্ছিলাম। তুই শুধু ওষুধ কিনেছিস তাই না? এতক্ষণ দাঁড়িয়ে থেকে কি বললি শুনেই ভেবেছিস? তোকে শাস্তি দেবো আমি অন্যের ক্ষতি করার জন্য। শাস্তি পাওয়ার আগে কান ধরে উঠবোস কর। কি হয়েছে মোড়ল মশাই, আপনি এমন করে গদায় দেখে কান ধরে উঠবোস করাচ্ছেন কেন? ওর ভাই গরিবদের কাছে কড়া দামে মাংস বিক্রি করছে, এই খবর বেশ কিছুদিন ধরে আমার কানে আসছে। গরিব মানুষ একদিন কোনো রকমে মাংস কিনলো, এরপর সারা মাস কি খাবে? তাই যেই সাহায্য করবি শুনেছে অমনি তোর মুরগিটাকে কীটনাশক দিয়ে মারতে চলে এসেছে। কি খারাপ লোক, নিজের ভাইয়ের এত বড় ক্ষতি করছে। বৃষ্টি হবে জেনে এই গরিবদের সাথে ডাকাতের মতো আচরণ করছে। এই বদমায়েশের বিচার চাই মোড়ল মশাই। এমনটা করবেন না মোড়ল মশাই, আমার কিছু হলে মেয়েটার কি হবে? আমি কথা দিচ্ছি কখনো কারো ক্ষতি করব না। এই বৃষ্টির দিনে হাটে আর চড়া দামে মাংস বিক্রি করব না। এমন দাম নেব যাতে গরিবরাও কিনে খেতে পারে। আরেকটা কথা মোড়ল মশাই, আমার সাথে ওই দোকানেও ছিল, চড়া দামে মাংস বিক্রি করেছে। এই যে কর্তা মশাই, বেটাকে আপনার কথা মতো ধরে নিয়ে এসেছি। আমার কোনো দোষ নেই